বাতিল যতই হকের বাতিকে নিভিয়ে দিতে চাবে, হকের বাতি তত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যাবে। ঠিক কিনা ধরে বলে? এখানে বৃষ্টি দিয়া ভরপুর করে দাও, কিন্তু টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষকে তুমি বৃষ্টি দিও না। হলি স্টেপ, পবিত্র পথের যাত্রা। এদেশের তৌহিদি জনতার ইমানের পাওয়ার আছে, অন্য কোনো কিছুর পাওয়ার না থাকলেও সমস্যা নাই। আমার লাঠি দরকার নাই, আমার কামান দরকার নাই, আমার বিমান দরকার নাই, আমার বিশাল বড় বড় বিল্ডিং এর দরকার নাই। আমার দিলে যেটা দরকার ওইটা আছে, সেটা ইমান। ইমান যতদিন থাকবে আমার দিলের ভিতর থেকে এক টুকরা ইমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই দেশের জন্য আমার প্রেম আছে না নাই? যতদিন এই দেশের প্রতি আমার প্রেম থাকবে, দেশের 1 ইঞ্চি মাটি কোনো ভিনদেশী শক্তি নিতে পারবে না। এদেশ আমার ছিল, এদেশ আমার আছে, এদেশ আমার থাকবে। কোন বিদেশি পরাশক্তি দেশের 1 ইঞ্চি মাটি ছিনিয়ে নিতে পারবে না, পারবে না। যেখানে দেশের ইঞ্চি মাটি ছিনিয়ে নিতে পারবে না, সেখানে ইমানের তো প্রশ্নই আসে না। ইমান তো আরো আগে আমার কাছে দামি, কি বলেন ঠিক না? দেশের দাম হচ্ছে ইমানের। ইমান বাঁচাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তার মানে বোঝা গেল দেশের চেয়ে দাম কিসের? ইমান। এজন্য আমাদের ইমানের দামও থাকবে, দেশের দামও থাকবে। ইমানের মহব্বত থাকবে, দেশের মহব্বত থাকবে। ঠিক কিনা? এটা আমরা দেখিয়েছি। আমরা অনেকে আমাদেরকে বলে, এটা অনেকেই বলে যে আপনারা একটু জোরে জোরে কথা বলেন, এটা কেমন শোনায়? খালি চিল্লান, খালি চিল্লান, খালি হুঙ্কার দেন, এটা কেন? আপনারা একটু নরম ভাষায় কথা বলতে পারেন না? যেমন নাকি মিজানুর রহমান আজহারী সাহেব বলে নরম ভাষায়। অনেকে শুনতে চায়, আপনারা নরম ভাষায় বলেন না কেন? হ্যাঁ, এই জন্য যেখানে নরম ভাষা দরকার, সেখানে প্রয়োজনে গরম ভাষাও দরকার। মিজান সাহেবেরও দরকার আছে, আবার গরম বক্তারও দরকার আছে। ঠিক না? শুধু মহাব্বত করে খালি আদর দিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে নরম ভাষায় মানুষকে বলেই গেলাম, কিন্তু সুযোগ মতো গরম দিলাম না, তাহলে ওই জাতির কপালে দুর্ভোগ আছে। এজন্য উনি যেরকম নরম দেয়, আবার এক পাশে গরম ওলাও লাগবে। ঠিক কিনা? এই জন্য গরম দরকার, নরমও দরকার। যখন নরম দরকার তখন আমরা নরম দিতেও জানি, আবার যখন গরম প্রয়োজন তখন দাঁতও ফালাই দিতে পারি। আমাদের গরমের কারণেই কিন্তু এই দেশ থেকে তসলিমা নাসরিন বিদায় হয়েছে। আমাদের ওলামা একরামের হুঙ্কারের কারণেই কিন্তু রাস্তিক মেননের পতন হয়েছে। ওলামা একরামের হুঙ্কারের কারণেই এই দেশে শাহজালালের হুঙ্কারের বিপরীতে ওই সেই গড় গোবিন্দর পতন হয়েছিল। ওলামা একরামের হুঙ্কারের কারণেই হিউম্যান মিল্ক ব্যাংক এই দেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। এই জন্য হুঙ্কার যতদিন থাকবে, ইমান আমার দিলে ততদিন আমি টিকে রাখতে পারবো। যখন মুসলমান তার হুঙ্কার ছেড়ে দিবে, এই মুসলমানের কপালে মার ছাড়া অন্য কোনো কিছু থাকবে না। যারা বলেন লাগবে না, লাগবে না। ইমান দরকার আছে না নাই? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ইমান, ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ইমান, ইমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। কথা ঠিক কিনা? এই জন্য আমরা রসুলের থেকে নরম ভাষা শিখেছি, আবার রসুলের থেকেই গরমটা দেওয়াও শিখেছি। দুটোটাই লাগবে, কি ঠিক না? দুটোটাই দরকার। আমাদের ওলামা একরামের এই হুঙ্কার না থাকলে এতদিনে বাংলাদেশ আমাদের থাকতো না, বিদেশের হয়ে যেত। এজন্য খালি বললেন না যে আপনারা কেন চিল্লান। চিল্লানোর কারণ আছে। আপনি নিজে তো চিল্লানই না, বরং আমি চিল্লাইতে গেলে আরো বাধা দেন কেন? পারলে আপনি নিজে যায় চিল্লান, দেখবেন আপনার ইমানের জোর কতটুকু। চিল্লাইতে পারে না সবাই, কারণ মানুষ পিঠ বাঁচাইতে চায়। পিঠ আহলে হক ওলামা একরাম কোনোদিন পিঠ বাঁচানোর ধান্দা করে না।
এই জন্য ওলামা একরাম কখনো পিঠ বাঁচানোর ধান্দা করে না। ওলামা একরাম চিন্তা করবে মরণ লাগবে, একদিন মরবো, একবার মরবো, বাতিলের সামনে তো মাথা নত করবো না ইনশাআল্লাহ। ইমানি জোরকে বাড়াই দিয়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সময় খুব বেশি নেব না, কারণ শীত বেশি, কুয়াশাও বেশি। আপনাদেরও যেতে হবে, আমারও যেতে হবে। স্বল্প সময়ে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শোনার ধৈর্য আছে তো? এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। এটাও একটা শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আলহামদুলিল্লাহ। দেখেন, বাতিল অনেক ভাবে আসে আমাদেরকে বিনষ্ট করার জন্য, কিন্তু পারে না। কেন? হক যেখানে দাঁড়িয়ে যায়, হকের চেহারা দেখলে বাতিল কাঁপে। হকের আলাদা একটা চেহারা আছে, কিন্তু হকের একটা চেহারা আছে। দেখবেন কিছু মানুষ আছে পাঞ্জাবি পরতেছে কিন্তু ওরে হক মনে হইতেছে না। আবার কিছু আছে পাঞ্জাবি পরে নাই, খালি দাড়ি রাখছে, কোনো মতো একটা গেঞ্জি লুঙ্গি পরে বেরোয়েছে, এর দেখলে মনে হইতেছে না এটা হক। ওর চেহারায় নূর বাড়ে, নূর। মনে রাখবেন, হকের এমন একটা পাওয়ার, মুমিন যখন কবরের জগতের দিকে আগায়, যত বয়স হয় তত মুমিনের চেহারায় নূর বাড়ে। মুমিন যত বয়স হয় তত চেহারায় কি বাড়ে? কেন জানেন? কারণ মুমিনের মরণের পরে সে আল্লাহর জান্নাত পাবে। ও জান্নাতে যাওয়ার খুশির ঠেলায় তার চেহারায় আলাদা একটা নূর চলে আসে। এটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দুদের চেহারা দেখবেন না, বরং ওদের যত বয়স বাড়ে তত চেহারা কুকুরের মতো হয়, তত চেহারা নোংরা হয়ে যায়। আর মুমিনের বয়স যত বাড়ে চেহারা তত নূর বাড়ে। কেন? ও যাবে মরণের পরে জাহান্নামে, আর এ যাবে মরণের পরে কোথায়? জান্নাতে। যার কারণে আগের থেকেই একটা খুশি খুশি ভাব আল্লাহ তার চেহারা দিয়ে দেয়। এটা আল্লাহর একটা রহমত। এই যে 55 বছর ধরে প্রায় বাংলাদেশে দেখলাম ইজতেমা হচ্ছে, ঠিক না? এই ইজতেমাটাকে গত বছর যে কোনো একটা কুচক্রকারীরা চেষ্টা করেছে ইজতেমার ময়দানকে বানচাল করার জন্য, কিন্তু পারে নাই। এবং আল্লাহর এত রহমত, এত রহমত, এত রহমত, অতীতের ইতিহাস সব রেকর্ড ভেঙে এই বছর সবচেয়ে বেশি লোক টঙ্গীর ময়দানে জমা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, বাতিল যতই হকের বাতিকে নিভিয়ে দিতে চাবে, হকের বাতি তত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলে। অনেক চেষ্টা করেছে এই টঙ্গীর ময়দানের গায়ের ভিতরে কালেমা লেপন করার, কিন্তু পারে নাই। অতীতের সব রেকর্ড ভেঙে এবার লোক হয়েছে এত বেশি লোক যে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমরা বুঝিয়ে দিতে চাই, দেখেন, ওলামা একরাম যেখানে, এই দেশের জনগণও সেখানে আছে। ওলামা একরাম যেখানে, দেশের জনগণও কোথায়? সেখানে। আর ওলামা একরাম ছাড়া দিন আসে নাই। এই দিনই দাওয়াত ওলামা একরাম যতটুকু বুঝবে, ডাক্তার ততটুকু বুঝবে না। কারণ ওলামা একরামের দিনই দাওয়াতের বুঝ স্বয়ং রসুলের বুঝের সাথে সম্পর্কিত। তা আপনি ওলামা একরাম ছাড়া কোন দিন আবার কায়েম করতে যান? তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে, দেখো তোমরা চক্রান্ত করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে সফল হতে দেব না। এই জন্য এইবার সবচেয়ে বেশি মানুষ হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসমানকেও ভালো রেখেছে, আবহাওয়াকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তেমন বৃষ্টি তো হয়ই নাই। 10 তারিখে কিছুটা হয়েছিল, তাই না? না, 9 তারিখে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আমি মাহফিল করেছি উজানিতে, বৃষ্টিতে ভিজে ভিজে আলহামদুলিল্লাহ। এরকম জনগণ সামনে বসা, সব ছাতা নিয়ে, আমিও ছাতা দিয়ে বৃষ্টি ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। মানুষ ওই দিন দোয়া করেছিলাম, উজানির পীর সাহেব স্টেজে বসেছিলেন, উনিও বলছেন যে আল্লাহ এখানে বৃষ্টি দিয়া ভরপুর করে দাও, কিন্তু টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষকে তুমি বৃষ্টি দিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দেয় নাই। আজকে মোনাজাতের মাধ্যমে ওলামা একরামের এই মজলিসটা আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করেছেন। আমরাও বলতে চাই, তবলিগ ছিল, এই ইলিয়াস রহমতুল্লাহ আলাই তবলিগ এনেছেন, এটা ইলিয়াসের বাবার দাদার সম্পদ না, ঠিক না? উনি এটা নবুয়তি কাজ, নবীওয়ালা কাজ আমাদেরকে দিয়েছেন। উনি একটা নবীওয়ালা কাজ উম্মতের মাঝে ফিকির নিয়ে ছড়িয়ে দিয়েছেন। এই নবীওয়ালা কাজ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। তাবলীগের এই মেহনত কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ, কেউ পারবে না। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি? আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ, হকের দাওয়াত দারে দারে ছড়িয়ে দিল তাবলীগ। চলছে তাবলীগ, চলবে তাবলীগ, ঠিক কিনা? চলছে তাবলীগ, চলবে তাবলীগ, চলছে তাবলীগ, চলবে তাবলীগ। কালেমাওয়ালা মুসলিম
যেথা তিমির অন্ধকারে ঝড়ঝঞ্ঝা তুফান করে বরণ ছুটে তাকে উদ্ধারে পাক্কালে মারমীয় সুধায় জীবন হবে বিশুদ্ধ নামাজ পালন আর সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ রবের কদমে লুটিয়ে পড়বে মুবাল্লিগ চলছে তাবলীগ চলবে তাবলীগ চলছে তাবলীগ চলছে তাবলীগ চলবে তাবলীগ ঠিক কিনা যারা বেলাইনে আছে যারা বেলাইনে আছে না বুঝে আছে বুঝে না তারা আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বুঝ দেয় তাদেরকে বুঝ দেয় তাদের ইস্তেমা আসতেছে সামনে তারাও যাক ইস্তেমাটা খারাপ না ময়দানটা খারাপ না কাজটা খারাপ না কিছু গুটি কয়েক স্বার্থান্বেষী তাদের স্বার্থ উদ্ধারের জন্য হাজার মানুষকে পথভ্রষ্ট করতেছে এই গুটি কয়েক স্বার্থান্বেষীদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন বলেন আমিন আমাদের এখনো চাওয়া পাওয়া এই মানুষগুলো সব একসঙ্গে হয়ে যাক কি বলেন ঠিক না সব একসঙ্গে হয়ে যাক আমরা আমাদের ভিতরে দল ভক্ত দেখতে চাই না আমরা আমাদের ভিতরে কোনো বিভেদ দেখতে চাই না আমরা চাই সমস্ত মুসলমান একসঙ্গে এক কাতারে থেকে নামাজ পড়ুক একসঙ্গে থেকে ইবাদত করুক একসঙ্গে থেকে লড়াই করুক বাতিলের মোকাবেলায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন শুকরিয়া এটা আল্লাহর যে আল্লাহ পাক আমাদের এই ইজতেমাকে সফল করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ